হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে খুশি হবে আল্লাহ তাআলা খুশি হবে আল্লাহ তাআলা রাখো চোখে ঈদ মুবারক 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 মুসলমানের চাচির পিতা ইব্রাহিম খলিল দিলেন তেরে ঈমানি পরীক্ষা হলো না জবাই ইসমাইল মুসলমানের আদি পিতা ইব্রাহিম খলিল দিলেন তেরে ঈমানি পরীক্ষা হলো না জবাই ইসমাইল সেই চেতনায় চাচা মুসলিম চেতনায় চাচা মুসলিম ভাঙো তোমারি ঈদ মুবারক 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 হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে খুশি হবে আল্লাহ তাআলা খুশি হবে আল্লাহ তাআলা রাখো চোখে ঈদ মুবারক 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 মুসলমানের চাচির পিতা ইব্রাহিম খলিল দিলেন তেরে ঈমানি পরীক্ষা হলো না জবাই ইসমাইল মুসলমানের আদি পিতা ইব্রাহিম খলিল দিলেন তেরে ঈমানি পরীক্ষা হলো না জবাই ইসমাইল সেই চেতনায় চাচা মুসলিম চেতনায় চাচা মুসলিম ভাঙো তোমারি ঈদ মুবারক 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 চাচা দেখো পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে তাগের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে চাচা দেখো পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে তাগের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে প্রিয় নবীজির কর সুন্নাহ প্রিয় নবীজির কর সুন্নাহ ঈমান আমলের ঈদ মুবারক 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 মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি ঈদের কালাম। মাহফিলটা কেমন ঝিমিয়ে ঝিমিয়ে, বাচ্চাগুলো সব কই?
এই বন্ধুগুলো কই? সব কোথায় গেছে? চলে গেছে? চলে গেছে। সবাইকে ডাক, বলে আবার বই দেবে। বাচ্চাগুলো কই? সবাই চলে এসো, তোমাদের আবার বই দিতে হবে। কারণ বাচ্চা কাচ্চা না থাকলে এই মেহফিল আবার ঠেলে উঠবে না। হ্যাঁ, মোটামুটি বাচ্চাদের দরকার আছে। কই তোরা একটা আওয়াজ দে তো, নারাই তাকবীর। তোরা স্টেজে এসছিস বাবা, তোরা একটুখানি নিচে যা, আওয়াজটা দিয়ে আবার স্টেজে চলে আসবি। কোচ একটু যা তো বাবা, তোর শরীর তো মোটা ভাত থেকে কিছু কম না, জানা, জোরে আওয়াজ দেন একটু, যা। হ্যাঁ, একটুখানি যা বাবা, আমার সোনা পাখি, যা যা যাও। তোমরা আবার চলে আসবে ওখান থেকে, আওয়াজ দিয়ে আওয়াজ হয়ে যাবে, তোমরা আবার আমার কাছে চলে আসবে, স্টেজে চলে আসবে। একটু আওয়াজ দিয়ে মেহফিলটাকে একটু সাজিয়ে নেই, তারপর আমি আবার আম্মাজান খাদিজার ঘটনা শোনাবো। সবাই চলে এসো। চলো, ছোট্ট করে একটা গজল তোমাদের শোনানো হবে। এতক্ষণ গেয়েছিলাম আমার মনের ঘরেতে রেখেছি যারে, এবার গাওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গাইবে তো ইনশাআল্লাহ? গাইবে তো? এক আওয়াজে আমার সাথে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চলো একটু মেহফিলটাকে সাজিয়ে নি। এগুলো হচ্ছে একটু ঘুম ছাড়ানো গজল। গজলটা গিয়ে আমি ইনশাআল্লাহ আম্মাজান খাদিজার ঘটনাটা আপনাদের শোনাবো, কেন আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল। তার আগে একটু বাচ্চাদের নিয়ে আমরা একটু গজলটা গিয়ে নি। ইমাম সাহেব একটা মাইক দাও না ভাই, ওঠেন আপনি, গান মাইক দাও, ওই মাইকটা দাও, একটু গান আমার সঙ্গে। চলো। তুম ভি কর গয়ে উনকা চর্চা, अपने दिल जम जाओ, उच्च में ऊंचा नबी का चर्चा, उच्च में ऊंचा नबी का चर्चा, अज़मत वाला नबी का चर्चा, कर कर मैं लहरा पुकारो रसूलुल्लाह या हबीबल्लाह, शाबाश या रसूलुल्लाह या हबीबल्लाह। জোরে আওয়াজ হবে না? জোরে আওয়াজ হবে? একটু হোক দেখি। ইয়া রাসূলুল্লাহ ইয়া এই পেছনের এই বাচ্চাগুলো একটু দে তোরা, আমি যে বাঁশলে যদি নিচে যাই না দেখিস কোনে তোদের মাথা ফাটাবো। জোরে হবে একটু, সবাই মিলে, সবাই মিলে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুম ভি কর গয়ে उनका चर्चा, अपने दिल चर्चा, उच्च में ऊंचा नबी का चर्चा, उच्च में ऊंचा नबी का चर्चा, घर घर में लहराओ पुकारो या रसूलुल्लाह या हबीबल्लाह, आरो जोरे या रसूलुल्लाह या हबीबल्लाह, सबाई बोलो या रसूलुल्लाह या हबीबल्लाह। এই আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে একটু জোরে আওয়াজ দে বাবা, তাহলে তোদেরকে আমি একটা অন্য উপহার দেবো। এতক্ষণ বুড়ি মা দিয়েছিলাম, এবার জন্মা দেবো। আল্লাহর কিরে জন্মা দেবো, এবার বুড়ি মা দেবো না, জন্মাও আছে আমার কাছে, নিবি? আর একটা ছন্দ আওয়াজ দিতে হবে, হবে ইনশাআল্লাহ? বসতে বলবো? আচ্ছা বস, বস দেখি সবাই বস, একটু বস সবাই দেখি, একবার আর একবার চলে হবে, ঠিক আছে? চলো এক আওয়াজে দেখে নেবো। ইয়া রাসূলুল্লাহ कहना से हमको प्यार है, जो भी ये लगाया उसका तेरा प्यार है, सरकार की मारहबा। क्या कहना है, কি বলতে হবে? মারহাবা, সবাই মিলে দেখি। सरकार की सरदार की और उच्चा बोलो दीवानो बोलो, सारे बच्चे बोलो और उच्चा बोलो, आवाज गालो और उच्चा बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, दीवानो बोलो, सारे बच्चे बोलो और उच्चा बोलो, और उच्चा बोलो, सब मिलकर बोलो मरहबा या रसूलुल्लाह या हबीबल्लाह, जोरे जोरे रसूलुल्लाह या हबीबल्लाह, सबाई बोलो या रसूलुल्लाह या हबीबल्लाह। मेरा दिल रब रहा है जाना जागा सीना, मेरा दिल रब रहा है जाना जागा
जागे सीना मेरा दिलदार रहा है चंदा जागे सीना कितना वो के मिलेंगे मुझे ले चलो मदीना कितना वो के मिलेंगे मुझे ले चलो मदीना मानो सालों सागे मैं गरीब हूँ यकीना मानो सालों सागे मैं गरीब हूँ यकीना मेरे इश्क मुझको ले चल चल जाए रे मदीना मेरे इश्क मुझको ले चल चल जाए रे मदीना बातें जाने वाले जफर बांधे यादों से बातें जाने वाले जफर बांधे यादों से मेरा बेगसा एगा क्या नशा है यारब से मेरा बेगसा एगा क्या नशा है यारब से मेरा के शागे शाला कहना के शागे शाला अगर चौगम चौगारा दोनों जहां में इसका आप ही सहारा हालात बुरआलम से सिस्टम को सन रहा है हालात बुरआलम से सिस्टम को सन रहा है बताओ लबों से फरियाद कर रहा है बताओ लबों से फरियाद कर रहा है एक बार तो दिखा दो सानों से मदीना इस बार तो दिखा दो सानों से मदीना शक्का शालो वाका वन दो घड़ी का शक्का शालो वाका वन दो घड़ी का शक्का शालो वाका वन दो घड़ी का तेरा 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 पीरा है मेरा चैला जहां से मेरा दिल तेरा पीरा है मेरा चैला जहां से किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे चलो मदीना बोलो मदीना 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 मदीना একটু ভেঙেছে আচ্ছা এরা ছিল কোথায় আগে জিজ্ঞেস করো এই সব ভাত খাতি এই মেলা বসেছে মেলা টালা বসেছে মেলা বসে নাই বলতো তোমার তো সোনামণিদের সঙ্গে দেখা করতে গেছে তাই মেলা টালা তো বসে তোরা ছিলিস কোথায় বাবা ও আমি যখন উঠবো তখন আসবি তাই কেন তোর ওরা হিংসুটে কেন হ্যাঁ আমি যখন উঠবো ওদের ওদের পোঁদে স্প্রিং লাগানো আছে ওরা বসতে পারবে না যেই বসছে আমার উঠে যাচ্ছে হ্যাঁ ওরা বসতে পারছে না ঠিক বস না বাবা একটু বস হ্যাঁ একটু বস আমি এখনো বুড়িমা জন্মা সব দেবো এরা আমার আজকে ছাড়বে বলে মনে হচ্ছে না বুঝলি এরা ছাড়বে বলে মনে হচ্ছে না লন্ডন প্যারিস অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট আমি গাইবো যদি ছোট্ট একটা পাখি হইতাম মাশাআল্লাহ সুন্দর সুন্দর গজল ফরমাইশি গজল অবশ্যই গাইবো তোরা যেভাবে আওয়াজ দিচ্ছিস আমি তোদের আওয়াজ পেয়ে গর্ববতী সত্যি কথা কি বলিস বলতো আমি তোদের আওয়াজ পেয়ে কি গর্ববতী হয় এটা সে মুখ ফসকে বলে ফেলেছে নাকি এরা মনে হচ্ছে এই গর্ভবতীর একটা কেস আছে পরে বলবো এখন বলবো না যাই হোক আম্মাজান খাদিজার ঘটনাটা শোনাবো তারপর ইনশাআল্লাহ যদি ছোট্ট একটা পাখি হইতাম লন্ডন প্যারিস এসব গজলগুলো শোনাবো তবে আম্মাজান খাদিজার যে ঘটনাটা আমি কথা দিলাম এখানে যতজন মানুষ আপনারা আছেন একটু যদি মন দিয়ে শোনেন গজলটি আমার মনে হয় জায়গা পুরো থমকে যাবে যে আম্মাজান খাদিজা কেমন নারী ছিল কেন আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন কেন আল্লাহ পাক তাকে সালাম পাঠিয়েছিল আম্মাজান খাদিজা কেমন নারী ছিল একটুখানি যদি মন দিয়ে শোনেন আমি আশা করছি সবাই মন দিয়ে শুনবেন যেহেতু ঘটনামূলক গজল গাইতে আমার একটু ভয় লাগছে এখানে কেননা এখানে সব যুবক ভাই বোনেরা আছে তাদের এরকম ঘটনামূলক গজল পছন্দ হয় না তাদের একটু ঝিকঝাক গজল এরকম হবে যেমন আছি ডুবে আমি এরা তো একাই 100 মাশাআল্লাহ পাপিরি সাগরে না জানি কি হবে ও পারে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে হব গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার গোরে হাসরে কি হবে আমার গোরে হাসরে কি হবে আমার নবী নবী
তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছো সে সাথে নিবে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বলেছো সে সাথে নিবে তকবীর আর জোরে হবে নারী তকবীর। হ্যাঁ যেন সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে কি বলিস? হ্যাঁ বাচ্চা কাচ্চা সত্যি একদম মানে এদের কোনো তুলনাই হয় না। এই বাচ্চা কচি তুই বাড়িকে গা দিতে হবে আল্লাহর কি রে, কিচ্ছু করার নেই। হ্যাঁ তুই তো পুরো ঘেমে গেছিস একদম। এইভাবেই থাকবে ইনশাআল্লাহ। আমি ঘটনা গজলটা কে নিই তাহলে, বড়দের জন্য গাই গজলটি, তোমরা এইভাবেই থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। আবার তোমাদের নিয়ে পরে গজল হবে, বসো সবাই এবার বসে যাও। চলেন যে গজলটা মূল গজল বলছিলাম, আমার ভাইরা বাবুরা চাচারা মায়েরা বোনেরা যারা এখানে আছেন তাদের জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্ত্রী হিসেবে কেমন ছিলেন, এখানে আমার অনেক মায়েরা আছে, এখানে অনেক ভাইরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সাংসারিক জীবন এখনো পর্যন্ত ভালো চলছে। তবে অনেক আমার মায়েরা আছে যারা স্বামীকে একদম সহ্য করতে পারে না। অনেকে স্বামীর ওলাউটো সে কি কমনে সব বলে আল্লাহই ভালো জানে। বেশ করে আমাদের ওইদিকে স্বামীদের কোনো ইজ্জত নেই। যাক আলহামদুলিল্লাহ, তারপরে এখানকার মায়েরা অনেক ভালো। তবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল জানেন? আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না, আমি কোনোদিন আপনাকে দুঃখ দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন, আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, স্বামী স্ত্রী হিসেবে তারা কেমন ছিল, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা একটু কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা